হাই বন্ধুরা, দেখো আজকে দুপুরে বানাচ্ছি পালক পনির। দেখো আমি পনিরটা অর্ধেক ভেজে নিয়েছি আর অর্ধেক ভাজা হচ্ছে, যেহেতু একবারে তো আর ভাজবো না। এদিকে দেখো পালং শাকটা ধুয়ে বেটে নিয়েছি ভালো করে, আর এক সাইডে ভাজা হচ্ছে। আজকে বড়মশাইয়ের মানে শখ হলো যে পালক পনির বানাও। অনেক দিন যেহেতু বানাই নাই এগুলো, তো ওই জন্য ভাবলাম আজকে আমি পালক পনির বানাই। তো দেখলাম বড়মশাই আশা করেছে, না বানালে হয়, ওই জন্য আজকে দেখো দুপুরে লেগে পড়েছি পালক পনিরের সঙ্গে যুদ্ধ করতে। দেখো পনিরটাকে আমি ভালো করে একটা একটা করে ভেজে, যেহেতু পালক পনির ভাজে না, কিন্তু আমার বাড়িতে না একটু হালকা করে ভেজে না দিলে বাচ্চারা খেতে চায় না, আমার ছেলে মেয়েরা। দেখো পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি এক এক করে। একসাথে সবগুলো দিলে তো ভেঙে যাবে, ওই জন্য অল্প অল্প করে পনিরটাকে দেখো এই দেখো ভেজে ভেজে এক সাইড দিয়ে রাখছি, আর এক হাফ আর কতগুলো বাকি আছে ওইগুলোও আমি ভেজে নেব। এগুলো হয়ে গেছে বলে তুলে নিচ্ছি আর কি। বাকিগুলো যেগুলো আছে ওইগুলোও আমি ভেজে নেবো এক এক করে। বাকিগুলো দিয়ে দিলাম। এগুলোও হালকা করে আমি ভেজে নেব। একদম আস্তে আস্তে ভাজতে হচ্ছে, কেননা বেশি এর নাড়াচাড়া করলে তো ভেঙে যাবে। যেহেতু পনিরটা খুব সুন্দর ছিল, একটাও আমার ভাঙেও না, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। দেখো আমার সব ভাজা হয়ে গেছে। এইদিকে পালং, আর এদিকে দেখো পেঁয়াজটা আমি তেল গরম করে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হোক, তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। দারুণ হয়েছিল জানো বন্ধুরা, সবজিটা দারুণ সুন্দর হয়েছিল, খেতেও যেমন লাগছিল দেখতেও তেমন সুন্দর হয়েছিল। এই দেখো আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বলে আমি এবার আদা রসুন পেস্টটা দিলাম। এই আদা রসুন বাটাটা আমি ভালো করে এবার আমি ভেজে নেবো, নাহলে খুব গন্ধ ছাড়বে আর কি। তো দেখো তেলের সঙ্গে ভালো করে আমি এক হাতে মোবাইল আবার এক হাতে নাড়ছি, কত অসুবিধা হচ্ছিল। দেখো আমার ভাজা ভাজা হয়ে এসছে, দেখো আর একটু ভেজে নেবো। আর একটু হয়ে যাক, তারপর আমি দিয়ে দেবো মশলা। বেশি লাগে না, পালক পনিরেতে বেশি মশলা লাগে না। দেখো ভাজা হয়ে যাওয়ার পর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, ব্যাস। আমি বেশি কিছু মশলা দিই না, বাকি এবার কে কেমন করে আমি তো জানি না। দেখো সবার আলাদা আলাদা আলাদা, আমি আমার বাড়িতে যে পছন্দ করে যেরকম আমি সেরকম করেছি। আবার বন্ধুরা বলো না যে এরকম কি বানাই, এইটা দেয় না ওটা দেয় না, আমি তো ওইসব জানি না। আমার বাড়িতে যেমন পছন্দ করে আমি সেই রকম এসে বানিয়েছি। এটাও খারাপ হয়নি বন্ধুরা, একবার যদি পারো এইরকম আমি যেমন বানিয়েছি এরকম বানিয়ে তুমিও খেয়ে দেখো, তো বলবে আবার কেমন হয়েছে বলে। দারুণ খেতে হয়েছে। বড়মশাই তো একদম একদম খুশি, একদম এত সুন্দর খুশি হয়ে গেছিল রান্না দেখে। আমার কি তারিফ করছিল কি বলবো বন্ধুরা। দেখো ভালো করে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। ওই জন্য জলটা দিয়ে আমি একটু ভালো করে কষে তারপর আমি এই পালকটা যে আমি পিষে নিয়েছিলাম পালং শাকটা, দেখো ওই পালং শাকটা আমি দিয়ে দেবো ওর সঙ্গে। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি পালং শাকটা। এই দেখো দিয়ে আমি এটাকে ভালো করে কষবো, যাতে যতক্ষণ না পালং শাকের কালারটা চেঞ্জ না হয়ে যায়। আমি আর জল দেবো না, এই যে পালং শাকটা আমি পিষেছি ওইতেই যা জল আছে
আমি আর জল দেবো না, এতেই আমি ঢাকা দিয়ে 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 আমি পালং শাকটাকে ভালো করে মানে সিদ্ধ করে নেবো আর কি, ভাপিয়ে নেবো। দেখো পালং শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢেকে দেবো। দেখো ভালো করে একটু কষে নিচ্ছি কেন, মানে মিক্স করে নিচ্ছি কেন মশলাটার সঙ্গে আর পালং শাকটার সঙ্গে ভালো করে একটু মিক্স হয়ে যায় যেন। দেখো ধীরে ধীরে এবার পালং শাকের কালারটা চেঞ্জ হচ্ছে, একদম ধীরে ধীরে বানাতে হবে, বেশি তাড়াতাড়ি করলে হবে না, আর বেশি টাইমও লাগে না সবজিটা করতে, এত তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো, খুব একটা টাইম লাগে না। দেখো আমি একটু চাপা দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি তারপর খুলে দেখব যে মানে পালং শাকটা আমার হয়েছে কিনা। তারপর দেখো আমি পনিরটাও দিয়ে দিলাম, পনিরও আমার অনেকটাই ছিল, ভালোই লাগছিল পনিরের সবজিটা। আমি আস্তে আস্তে করে যাতে পালং শাক আর পনিরটা একসাথে আমি মিক্স করে নেব, যাতে পনিরগুলো আমার ভেঙে না যায়। খুব সুন্দর হয়েছিল খেতে, ভাবিনি যে এত সুন্দর করে আমি এত সুন্দর রান্নাটা হবে আমার। এটা দেওয়ার পর আমি আর একবার ঢেকে দেবো, যেহেতু এক্ষুনি পনিরটা দিয়েছি, ভালো করে ওর সঙ্গে পালং আর পনিরটা একসাথে মিক্স হয়ে যায় যেন, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর দেখো ঢাকাটা খুলে নিয়ে তার মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেবো। দেখো এই দেখো আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ও কি বলবো বন্ধুরা, এত সুন্দর হয়েছিল না। যদি ভালো লাগে বন্ধুরা এই পালকের সবজিটা, পনির পালক কেমন হয়েছে, একটু লাইক, একটু শেয়ার, একটু কমেন্ট করে দিও কেমন হয়েছে। চলে এসো বন্ধুরা, কে কে খাবে, দারুণ স্বাদের সবজি একটা, ভালোই লাগবে, খারাপ লাগবে না, একবার করে দেখো বন্ধুরা। জানি এই সবজিটা প্রায় মানুষের সবার বাড়িতেই হয় কম বেশি। কেমন হয়েছে একটু প্লিজ জানাবে আমার বন্ধুরা। দেখো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আমার বন্ধুরা, সবসময় চাই আমার বন্ধুরা সবসময় ভালো থাকো, সুস্থ থেকো। এই আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো কেমন লাগছে বন্ধুরা, সেই লাগছে না আমার সব। বড়মশাইয়ের খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বড়মশাইকে আবার খেতে দিয়ে দিই। টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটু জানাও।